চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর জানলো, এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দাঁড়াইলেন না। হানজালা স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, কে যেন বলে বলে যাইতেছে যে নবী দুনিয়াতে নাই, নবীজি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। এই খবর জানার পর আমি আর কিভাবে টিকে থাকি গো? এরে স্ত্রী, আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাই যুদ্ধের ময়দানে। যেই যুদ্ধের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, আমি হানজালা তো আর এক সেকেন্ডও থাকতে পারি না। হানজালা এবার স্ত্রী হানজালাকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো অন্তত পক্ষে গোসল করে যাবেন। কয়, না না, গোসল করার সময় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই তরবারি নিয়ে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চেপে পড়লেন। হানজালা যুদ্ধের ময়দানে চেপে পড়লেন গো। এক প্রকারে উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, ৭৩ জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকাইয়া তাকাইয়া দেখতেছেন কোন কোন সাহাবী শহীদ হয়ে গেলেন। এক প্রকারে এক মহিলা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনছেননি? না গো মা, তোমাকে তো চিনলাম না, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি, আপনি যে বিবাহ পড়াই দিছিলেন, আমি ওই হানজালার স্ত্রী। নবীজি গো, হানজালা তো শুনলো আপনি নাকি শহীদ হয়ে গেছে। আগো নবীজি, এই খবর শোনার পর হানজালা আর এক সেকেন্ডও টিকতে পারে নাই। হানজালা এই খবর শোনার পর হানজালা এই যুদ্ধের ময়দানে আসলেন। আগো নবীজি, হানজালার তো গোসল ফরজ গো নবীজি। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হানজালাকে খোঁজার জন্য বাহির হয়ে গেলেন। এক প্রকারে দেখলেন হানজালা একটা পাথরের উপরে শুয়ে আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, হানজালার কান দিয়ে কেন বেয়ে বেয়ে পানি পড়তেছে? এমনি জিবরাইল আমিন আয়েশা হাজির। জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, হানজালার মোহাব্বত দেখা আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। আমার আল্লাহ তাআলা হানজালাকে আল্লাহ তাআলার কুদরতি হাতের দ্বারা গোসল করাইছেন। কি পরিমাণ মোহাব্বত করত, কি পরিমাণ ভালোবাসত, শুধু শুনেছেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই খবর শোনার পর আয়েশা শহীদ হয়ে গেলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন চলে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, উসমান কান্দে, হাসান হুসাইন কান্দে, সমস্ত সাহাবায়ে কেরাম কান্দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে রে। ওমর ইবনুল খাত্তাব এক প্রকারে সহ্য না করতে পাইরা ওমর ইবনুল খাত্তাব তরবারি বাহির কইরা বলে, কেউ যদি বলে নবী দুনিয়াতে নাই, তাহলে তার বটি থেকে গর্দান আলাদা করে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নরম দিলের মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে ওমর, শান্ত হও, শান্ত হও, সবাইকে তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকে তো চলে যেতে হবে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হইলেন। আমার ভাইরা, আরে চাঁদপুরের মুসলমান,
এক প্রকারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম কান্দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি আর এই মদিনায় থাকবো না। যেই মদিনা থেকে আমার নবী চলে গেলেন, আল্লাহর নবী চলে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটবো। আমি তো নবীর আগে হাঁটতাম, আমি বেলাল হাঁটতাম রে, আমার পিছে পিছে তো নবীজি হাঁটতেন। আরে আমি বেলাল হাঁটতাম, পথের মধ্যে যদি কোনো কাঁটা থাকতো রে, আমি বেলাল এই কাঁটাটা উঠাইতাম, আর আমার নবী এই পথ দিয়ে হাঁটতেন। আজকে আমার নবী নাই, আমি বেলাল হাঁটবো, অথচ আমার পিছনে আমার নবী হাঁটবে না। না না, এটা তো হতে পারে না। এই দুঃখে কষ্টে এবার বেলাল বলে, আমি বেলাল তো আজান দিতাম, আমি বেলাল তো ছিলাম নবীর মুয়াজ্জিন, আমি বেলাল আজান দিতাম, আমি বেলাল ইকামত দিতাম রে, আমার সামনে দাঁড়াইয়া আমার নবী নামাজ পড়াইতেন। আজকে আমি বেলাল আজান দিও, আমার নবী তো নামাজ পড়াইবেন না। না না, যেখানে আমার নবী নাই সেখানে আমি বেলাল থাকতে পারবো না। তো বেলাল অসহ্য, বেলাল এক প্রকারে সহ্য না করতে পাইরা গাট্টি গুস্তা সমান কইরা দামেস্কের দিকে চলে গেলেন। বেলাল বলে, না না, আমি আর এই মদিনায় থাকবো না। দামেস্কে যাওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একবার হযরতে বেলাল স্বপ্নে দেখতেছেন। আরে বেলাল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলাল কি স্বপ্নে ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমাকে তো সবাই দেখতে আসে। আরে বেলাল, তুই কি আমাকে এমন ভাবে বলে গেলি রে বেলাল, তুই কি আমাকে দেখতে মনে চায় না? এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নে দেখার পর আবার গাট্টি গুস্তা সমান কইরা মদিনার দিকে রওনা হলো। মদিনার মানুষগুলো তো হাহাকার, নবী দুনিয়াতে নাই, সকলের বুক ভরা কষ্ট, সবাই কান্না করে, নবী দুনিয়াতে নাই, নবীজি মদিনার রওজাতে শুয়ে আছে। নাই রে, নবীজি নাই, সবাই কান্দে রে। এবার বেলাল যখন এই স্বপ্ন দেখলো, বেলাল এবার দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার দিকে যায়, কান্দে আর দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার দিকে যায়। এক প্রকারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর সর্বপ্রথমই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়া বেলাল কান্দা কান্দা বেহুশরে, আমি নবীকে সরাসরি দেখতাম, আমার সামনে দাঁড়াইয়া নবীজি নামাজ পড়াইতো। আজকে তো নবীজি রওজা মুবারকে শুয়ে আছে। বেলাল এইভাবে কান্না করতেছে। তো মদিনার বাচ্চাগুলো বেলালকে দেখলো, মদিনার লোকগুলো বেলালকে দেখলো। বেলালকে দেখা সবাই খুশি। হাই রে, সব সময় তো বেলাল আজান দিত, বেলাল আজান দিলেই বুঝতাম যে নবী ইমামতি করত। আজকে তো বেলাল আসছে, বেলাল আসছে, বেলাল আসছে, সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গেল। বেলাল আসছে, বেলাল তো আজকে আজান দিবে, সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গেল। একবার বেলালকে এক একজন বাচ্চা গিয়া ধরে, এক একজন মুরব্বী গিয়ে গিয়ে ধরে। আরে বেলাল, আমার নবী ও দুনিয়াতে নাই, আমার নবী রওজার মধ্যে শুয়ে আছে রে বেলাল। তুমি বেলাল তো আজান দিতা, তুমি বেলালের আজান শুই না তো আমাদের অন্তরটা ঠান্ডা হইতো রে বেলাল। তুমি তো নবীর খুব কাছের মানুষ রে বেলাল। বেলাল রে, তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে কিভাবে চলে গেলা? হযরতে বেলাল কান্দে, কোনো কথা বলে না, কারো সাথে কোনো কথা বলে না। এবার সবাই রিকোয়েস্ট করে, আরে বেলাল, তুমি একটু আজান দাও না, আমরা নামাজ পড়বো, আমরা শান্তি পাবো, আমরা বুঝবো যে নবীজি দুনিয়ার থেকে চলে গেছে, কষ্ট একটু কম লাগবে। আজান দাও না রে,
সবাই এইভাবে রিকোয়েস্ট করতেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয় না, দিবেই না। এক প্রকারে সবাই মিলা হাসান হুসাইনকে ধরলো, যে হাসান হুসাইনকে ধরি, হাসান হুসাইন যদি বেলালকে রিকোয়েস্ট করে তাহলে বেলাল আযান দিবে। হাসান হুসাইনকে যখন বলল, আরে হাসান হুসাইন, বেলাল আসলো রে, বেলাল আযান দিতে চায় না। রে হাসান, রে হুসাইন, তোমরা একটু যাও না, বেলালকে একটু রিকোয়েস্ট করো না, বেলাল যেন আযান দেয়। হাসান হুসাইন দৌড়াইয়া গেল বেলালের কাছে। রে বেলাল, নানা ভাই তো দুনিয়ায় নাই। একটা হাত ধরলো হাসান, আরেকটা হাত ধরলো হুসাইন। নানা ভাই তো দুনিয়ায় নাই, নানা ভাই তো দুনিয়া থেকে চলে গেল। রে বেলাল, আযান দাও না রে, তোমার আযান শুনে আমাদের অন্তরটা ঠান্ডা হবে, আমাদের অন্তরটা ঠান্ডা হবে। বেলাল কয়, আর কি ব্যাপার, আর আযান না দিয়ে তো পারবো না, কারণ আমার দুই হাতের মধ্যে এমন দুইজন ব্যক্তি আমার দুই হাতের মধ্যে ধরছে রে, আল্লাহর নবীর পিঠের মধ্যে একটা মশামাছি পর্যন্ত বসতে পারতো না। অথচ আল্লাহর নবী ঘোড়া হইতো, হুসাইন আল্লাহর নবীর এই পিঠের উপরে উঠতো। আল্লাহর নবী হুসাইনকে এইভাবে নিয়ে হাঁটতেন, হাসানকে নিয়ে এইভাবে হাঁটতেন। এই দুইজন লোক আমার দুই হাতের মধ্যে ধরলো, তারা তো সাধারণ কোনো মানুষ নয়। ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতের যুবকদের সরদার হবে। দুইজন বেলালের দুই হাতের মধ্যে ধরল। এবার বেলাল রাজি হয়ে গেল আযান দেওয়ার জন্য। এবার বেলাল ওই মসজিদের দিকে, মসজিদের ওই সময় তো মসজিদের কোনো মাইক ছিল না, বড় বড় মিনার ছিল, ওই বড় বড় মিনারের উপরে দাঁড়ায় আযান দিতে হইতো। এবার বেলাল ওই দিকে রওনা হয়ে গেল আযান দেওয়ার জন্য। বেলাল যখন আযান দিতেছে, শুনবেন না আযান দিমো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله রেডিওর মধ্যে শুনেন না, এভাবে দেয় না নাকি? তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছে, আযান দিতে দিতে এক প্রকারে যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে নাই, আল্লাহর নবীর নামটা বলতে পারে নাই। বেলাল তাকাইয়া দেখে সামনেও নবী নাই, বেলাল তাকাইয়া দেখে পিছনেও নবী নাই, ডাইনেও নবী নাই, বামেও নবী নাই। আগে তো আমি বেলাল আযান দিতাম, হাইয়া আলাস সালাহ যখন বলতাম, ডাইনেও তাকাইয়া দেখতাম নবী, বামেও তাকাইয়া দেখতাম নবী। আমি যখন একামত দিতাম সামনেই দেখতাম নবীজি ইমামতি করে। আজকে আমি বেলাল আযান দিতেছি, আমার নবী নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর
রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিল্লাল বললেন, আযান দিলে কলিজায় মোর আগুন লাগে। নবী নাই যে দুনিয়ায়, যেই নবী দুনিয়ায় নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় নাই, আর আমি বেলাল আযান দিব না রে না। বেলাল আযান দিতে গিয়া বেহুশ হয়ে গেলেন। কেমন মুহাব্বত, কেমন মুহাব্বত। আর আজকে আমি আপনি নবীকে মুহাব্বত করি, আজকে আমি আপনি নবীকে ভালোবাসি, অথচ আপনার আমার মধ্যে কোনো সুন্নত নাই, কোনো লেবাস নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে আপনি আমি ছায়া ছায়া দেখি, আর দেখা যাবে? হ্যাঁ, আজকে থেকে আমাদেরকে সেইভাবে চলতে হবে যে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার সামনে যদি থাকে তাহলে তাকে মেরে ফেলবো, পরে যাওয়া রইব। কথা বলেন ঠিক না বেটি? আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা হতে দিব না। মোহতারাম হাজিরিন, এ কারণে বলি শুধু আল্লাহর নবীকে মহাব্বত করলেই হবে না, আল্লাহর নবীকে অনুকরণ করতে হবে। আর যদি আল্লাহর নবীকে অনুকরণ করেন তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবেন। আর আল্লাহ তাআলা তো অনন্ত অসীম দয়ালু, আর আল্লাহকে যদি পান তাহলে জান্নাত আপনাদের নিশ্চিত। কথা বলেন ঠিক না বেঠি? এই কারণেই আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি উম্মতদেরকে বলে দেন, তোমরা আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে মহব্বত করো। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে মহব্বত করো, আমি নবীকে ভালোবাসো। আর আমি নবীকে যদি ভালোবাসো তাহলে আল্লাহ তোমাদের হয়ে যাবেন। আল্লাহ তাআলা অনন্ত অসীম দয়ালু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আমরা সবাই নবীজিকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? কে কে বাসবো হাত উঠাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। হাতগুলো একটু নাড়া দেন, একটু নাড়া দেন। আল্লাহ তুমি এই ভিডিওগুলো হইতাছে, হাত নামাইবেন না কেউ। এই ভিডিওগুলো আল্লাহর ক্যামেরাতে হইতাছে। কার ক্যামেরাতে? আল্লাহর ক্যামেরাতে হইতাছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন দিবসে বলবেন, এই জান্নাতে যাবা কিভাবে? তখন বলতে পারবেন, আল্লাহ উত্তর পশ্চিম তরপুজ চন্দ্রী যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলে হুজুরের বয়ান শুনে হাতগুলো উঠাই রাখছিলাম, এইভাবে হাত উঠাই রাখছি তুমি ক্যামেরায় উঠানোর জন্য। তুমি তো আল্লাহ ক্যামেরায় উঠাই রাখছো, ওই মাহফিলে বসছিলাম, আল্লাহ তুমি এই মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যেন সব বসেন। আজকের এই মাহফিলটা করছে কারা? যুবকরা, এলাকাবাসী মিল্লা। কথা বলেন ঠিক না বেটি? দেখেন, প্রত্যেকটা যুবক যদি প্রত্যেকটা এলাকায় এভাবে হিম্মত নেয় তাহলে প্রত্যেকটা এলাকায় একটা করে মাহফিল হয়। কথা বলেন ঠিক না বেটি? আপনাদের এলাকার যুবকরা আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো মানুষ। চাঁদপুরের মুসলমান হলো বীর পুরুষ। কথা বলেন ঠিক না বেটি? এই চাঁদপুরের মুসলমান এটি যেন তেন মুসলমান না, মারাত্মক। এই মাহফিল হইলে সবাই বসে থাকে, আলোচনা শুনে। এই যে যুবকরা এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মাহফিল করলো, আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা সবাইকে দীর্ঘ হায়াত দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার এই সমস্ত আলোচনা বোঝার আগে সর্বপ্রথম কথাগুলো, ভূমিকাগুলো বুঝতে হবে। প্রেম এক জিনিস,
মোহাব্বত আরেক জিনিস। বলেন, প্রেম এক জিনিস, মোহাব্বত আরেক জিনিস। মোহাব্বত এক জিনিস, অনুসরণ অনুকরণ আরেক জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে প্রেম এক জিনিস, মোহাব্বত আরেক জিনিস। আর মোহাব্বত এক জিনিস, অনুসরণ অনুকরণ আরেক জিনিস। তা আমরা সবাই বোনকে যদি বলি, বোন গো তোমারে খুব মোহাব্বত করি, খালাতো বোনরে যদি গিয়া কই, ও খালাতো বোন তোমারে অনেক মোহাব্বত করি, তাইলে রাগ করবে? রাগ করবে না। যদি কই যে তোমার লগে প্রেম করবো, তাহলে জুতা দা বাইরে ঠিক করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? তো প্রেম এক জিনিস, মোহাব্বত আরেক জিনিস। আমি যদি আমার মাকে বলি, মা তোমাকে মোহাব্বত করি, আমি যদি আমার খালাকে বলি, খালা তোমাকে মোহাব্বত করি, আমি যদি আমার ভাইকে বলি, ভাই তোমাকে মোহাব্বত করি, আমি যদি আমার ভাবিকে বলি, ভাবি তোমাকে মোহাব্বত করি, তাহলে এটা সুন্দর। আর যদি বলি প্রেম করি, তাহলে জুতা দাবাই রইব। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমরা সবাই আল্লাহর রসুলকে মোহাব্বত করি কিনা? প্রেম করি না মোহাব্বত করি? আল্লাহর রসুলের সাথে আমাদের প্রেম নাকি মোহাব্বত? মোহাব্বত। আমরা সবাই আল্লাহর রসুলকে মোহাব্বত করি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অনেকে মোহাব্বত করে কিন্তু অনুসরণ অনুকরণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মোহাব্বত করে। আমারে এই যে আমি তালতলা মসজিদে নামাজ পড়াই ঢাকাতে, তো আমাকে এক ব্যক্তি আইসা বলতেছে, হুজুর আপনাকে খুব মোহাব্বত করি, সাইয়া দেহি কোনো লেবাস নাই, এত সিরামিরা ফ্যান, তারপরে কি গেঞ্জি পরছে, দাড়ি তো একটাও নাই, যেমনে মন চাইমনে। পরে আমি বলছি যে মাশাআল্লাহ। কই হুজুর অনেক মোহাব্বত করি। আমি কই মাশাআল্লাহ, আসেন একটু নাস্তা করে। হোটেলে নিয়ে গেল, নাস্তা করাইলো। তা আমি বললাম যে আপনি যে আমারে মোহাব্বত করেন, কিন্তু আপনি তো আমারে অনুসরণ করেন না। না হুজুর করি। আমি কই না, আপনি যদি করতেন তাহলে আমার দাড়ি আছে আপনারও দাড়ি থাকতো, আমার লম্বা জামা আছে আপনারও লম্বা জামা থাকতো, আমার টুপি আছে আপনারও টুপি থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? তো মোহাব্বত করে ঠিকই, কিন্তু অনুসরণ অনুকরণ করে না। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, যারা যারা আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ মানুষেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও, তাহলে আমি নবীকে মোহাব্বত করো, আমি নবীকে অনুসরণ অনুকরণ করো। আর যদি আমি নবীকে অনুসরণ অনুকরণ করো রে, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমতাশীল, দয়াময়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি কোন নবীকে আপনি ভালোবাসবেন, কোন নবীকে আপনি অনুসরণ অনুকরণ করবেন? যেই নবীকে
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সারা দুনিয়ার রহমত হিসাবে পাঠাইছি। রাহমাতুল লিল আলামিন মানে সমস্ত আলমের রহমত হিসাবে পাঠাইছি। আসমানের রহমত, জমিনের রহমত, পাহাড়ের রহমত, কুল কায়নাতের রহমত। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন মানে হলো আল্লাহ তাআলা সমস্ত আলমের রব। অর্থাৎ আমার নবীর নবুয়ত যে আল্লাহ তাআলার রুবুবিয়ত যেখানে যেখানে আমার আপনার নবীর নবুয়ত সেখানে সেখানে। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কেমন রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন ছোট রে আম্মা জান আমেনার গর্ভে যখন আল্লাহর নবী আসলেন, আমাদের মা বোনদের গর্ভে যখন বাচ্চা আসে তখন আমাদের মা বোনদের পেটটা একটু বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আম্মা জান আমেনার পেট বড় হয় নাই। একবার আল্লাহর নবীর দাদার কাছে এলাকার লোকজন বিচার দিতেছে, আরে আব্দুল মুত্তালিব, তোমার বৌমা কি এমন আতর ব্যবহার করে যে তোমার বৌমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ? আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর মাকে ডাক দিয়ে বলেন, আরে আমেনা, এলাকার লোকজন তোমার নামে বিচার দিতেছে, তুমি নাকি অনেক দামি আতর ব্যবহার করো। কোথা থেকে রে এত টাকা তুমি কোথায় পাও? আম্মা জান আমেনা আব্দুল মুত্তালিবকে জবাব দিয়ে দিল, আব্বা জান, আমি তো কোনো আতর ব্যবহার করি না, কোনো সেন্ট ব্যবহার করি না। আমার পেটে এমন একটা বাচ্চা আসছে গো, এই বাচ্চাটা যেদিন থেকে আসছে সেদিন থেকে আমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে যেন আসে। শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আমেনার গর্ভে যখন আম্মা জান ওই সময় তো টিউবওয়েল ছিল না, মোটরও ছিল না, কুয়া থেকে পানি উঠাইয়া তারপরে পান করতে হয়। আম্মা জান আমেনা কুয়া থেকে পানি উঠানোর জন্য যখন গেল রে, আম্মা জান আমেনা কুয়ার পাশে দাঁড়াইয়া যখন পানি উঠাবে, আম্মা জান আমেনার গর্ভে রাহমাতুল লিল আলামিন থাকার কারণে পানি নিজে আল্লাহ তাআলার কুদরতি উপরে উঠা গেছে। আমার আপনার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। মক্কাতে কোনো বৃষ্টি হয় না, কোনো বৃষ্টি হয় না, জমিন ফসল কিছুই হয় না, ফসল আদি হয় না, মক্কায় কোনো বৃষ্টি নাই। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর বয়স মাত্র 12 বছর। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে নিয়া মক্কার পাশে 12 বছরের বাচ্চাকে
কোলের মধ্যে নিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই বাচ্চা যদি তোমার রহমতের বাচ্চা হয়ে থাকে গো, এই বাচ্চা যদি তোমার প্রিয় হয়ে থাকে গো, আল্লাহ গো, এই বাচ্চার উসিলায় আল্লাহ তুমি মক্কায় বৃষ্টি দিয়া দাও। আল্লাহ তাআলা মক্কায় এমন বৃষ্টি দিয়ে দিলেন, বৃষ্টি হইতে হইতে জমিন সব কিছু বইরা গেছে, এক সপ্তাহ যেমন বৃষ্টি। তারপরে আব্দুল মুত্তালিব রাহমাতুল লিল আলামিন কি কোলে নিয়া আবার মক্কা শরীফের পাশে কাবা শরীফের পাশে দাঁড়াইয়া আল্লাহর কয়, আল্লাহ গো, চলবো, আর বৃষ্টির প্রয়োজন নাই। এবার আল্লাহ তাআলা বন্ধ করলেন। শুধু তাই নয় রে, আমার আপনার নবী কেমন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর দাদা একবার আল্লাহর নবীকে নিয়া সফরের দিকে রওনা হলেন। হয়তো বা কোথাও যাইতেছিলেন, কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে যাইতেছিলেন। এমন রৌদ্র, মরুভূমির মধ্যে জমিনটা হলো বালু। মরুভূমি কি বালু থাকে না? বালু। যারা গেছেন সৌদিতে তারা বলতে পারবেন, জমিনগুলো হলো বালুর। এই মরুভূমির উপর দিয়া ছোট বাচ্চা, 12 বছরের বাচ্চা আল্লাহর নবীকে নিয়া আল্লাহর নবীর দাদা রওনা হয়ে গেলেন। একটু বিশ্রাম নিতে হবে। আল্লাহর নবী এবং আল্লাহর নবীর দাদা একটু বিশ্রাম নিবে। নবীর বয়স কত? আর জোরে বলেন কত? আমার বয়ান সবাই বুঝতেছেন? আমার কথা সবাই বুঝতেছেন? আল্লাহর নবীর বয়স যখন 12 বছর, আল্লাহর নবীকে নিয়া আল্লাহর নবীর দাদা একটু বিশ্রাম নিবে। আশেপাশে কোনো বাড়ি ঘর দেখতে পাইতেছে না। এও একটা গাছ আছে সম্পূর্ণ মরা, একটা পাতাও নাই, সম্পূর্ণ মরা গাছ। আল্লাহর নবীকে নিয়া আল্লাহর নবীর দাদা এই গাছে, মরা গাছের নিচেই বইছে, আর কোনো জায়গা পায় না। আল্লাহর নবীর নিয়ে বসার সাথে সাথে আল্লাহর নবীর বরকতে রহমতি, 12 বছরের বাচ্চার বরকতে রহমতি আল্লাহ তাআলা এই গাছটা কি পাতা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এরে কেমন নবীর উম্মত আমরা! আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, কেমন রাহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার আপনার নবী দুজনে মিলে সফরে রওনা হবেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। দুজনে মিলে সফরে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে হাঁটতেছেন, সারা দিন ধরে হাঁটতেছেন। অত্যন্ত ক্লান্ত অবস্থায় নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি দিয়ে প্রচন্ড রৌদ্রের মধ্যে হাঁটতেছেন। এবার আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, আমাদের তো একটু বিশ্রাম নিতে হবে। তাকাইয়া দেখো না, আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশে তাকাইয়া দেখে কোনো বাড়ি ঘর দেখা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশেপাশে তো কোনো বাড়ি ঘর দেখা যায় না নবীজি গো, তবে অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূরে যেই বাড়িটা দেখা যায় ওই বাড়িতে আমরা বিশ্রাম নিতে পারবো। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে ওই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দুজন মিলে হাঁটতেছেন। এক প্রকারে ওই বাড়ির দরজার সামনে যখন গেলেন, আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে,
ঘরের দরজার মধ্যে নক দাও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের দরজার মধ্যে নক করলেন। কে গো, ঘরের মধ্যে কে আছেন গো? ঘর থেকে এক মহিলা জবাব দিল। মহিলার নাম হলো উম্মে তলাবা। নামটা কি? জোরে বলেন। নাম হলো উম্মে তলাবা। মহিলা জবাব দিল, কে রে ভাই, কে আসলা আমার বাড়িতে? আমার বাড়িতে তো কোনো পুরুষ লোক নাই, আমার স্বামী তো নাই। আমার স্বামী সকালবেলা বকরি পালে, আমার স্বামী সকালবেলা বকরিগুলো নিয়ে পাহাড়ের কিনারায় নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য। আমার স্বামী তো বাড়িতে নাই। এই আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, না না, আপনার স্বামীর কাছে আছি নাই, আমরা খুবই ক্লান্ত, খুবই পিপাসিত। আমরা মক্কা থেকে মদিনায় হিজরতে গিয়ে যাইতেছি, আমরা মুসাফির মানুষ, আমাদেরকে একটু পানি খাওয়ান না। বলে যে না রে না, আমাদের বাড়িতে তো কোনো পানি নাই। আমার স্বামী সকালবেলা আমার স্বামী বকরিগুলো নিয়ে যায়, সাথে করে পাতিলাটাও নিয়ে যায়, কারণ আমার স্বামী ঝর্ণা থেকে পানি আনতে হয়। তো আমার স্বামী সকালবেলায় পাতিলাটা নিয়ে যায়। আরে আমার ঘরে তো কোনো পানি নাই। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, তার ঘরে নাকি কোনো পানি নাই। এবার আল্লাহর নবী দেখলেন যে ঘরের সামনে একটা বকরি বাঁধা রাখছে। বকরিটা অসুস্থ, খাইতে পারে না, হাঁটতে পারে না, কারণ প্রত্যেক দিন সকালবেলা তো বকরিগুলো ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। এই বকরি যদি সুস্থ থাকতো তাহলে এই বকরিকেও ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেটে? নিয়ে যাই নাই কেন? কারণ হলো এই বকরি অসুস্থ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই বকরিকে যখন দেখলেন বকরিটা অসুস্থ, বকরিটাকে আল্লাহর নবী যখন দেখলেন, আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, এই ঘরের সামনে একটা বকরি দেখা যায়। হ্যাঁ রে আবু বকর, তুমি শুধু অনুমতি নাও, এই বকরি থেকে দুধ দহন করবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়ে বলল, রে বোন, আপনার ঘরের সামনে তো একটা বকরি দেখা যায়, আমরা এই বকরি থেকে দুধ দহন করবো, আপনি অনুমতি দেন। এবার মহিলা বলল, কিভাবে দুধ দহন করবেন? মাথা পাগল হইছে নাকি? এই বকরি তো খাইতে পারে না, চলতে পারে না, দুধ দিবে কিভাবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পর আবু বকরকে বলে, আবু বকর রে, দুধ দোয়ানোর দায়িত্ব আমার, তুমি শুধু অনুমতি নাও। আবু বকর বলেন তো, অসুস্থ বকরি কি দুধ দিতে পারবে? হ্যাঁ, যেই বকরি খাইতে পারে না, চলতে পারে না, এই বকরি কি দুধ দিতে পারবে? পারবে না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমাকে বলছি অনুমতি নেওয়ার জন্য, তুমি অনুমতি নাও, বাকি দায়িত্ব আমি নবীজির। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলল, এরে বোন উম্মে তলাবা, আপনি শুধু অনুমতি দেন, আমরা দুধ দহন করব। বারবার একটা ব্যক্তি যখন চায়, বিরক্ত হয়ে এক প্রকারে তাকে অনুমতি দিয়া ফেলে। কথা বলেন ঠিক না বেটি? অনুমতি দিয়া ফেলছে। ওই মহিলা বলল, ঠিক আছে, আপনাকে অনুমতি দিলাম। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, অনুমতি যখন তো দিল রে, আবু বকর রে, বলো না একটা পাতিল দেওয়ার জন্য। মহিলা বলল, অসুস্থ ছাগল এমনি দুধ দিতে পারে না, আবার পাতিল দিব কি? বলে, আপনি দেন, দুধ দেওয়ার দায়িত্ব আমাদের। এবার মহিলা একটা পাতিল দিল, ছোট পাতিল। আল্লাহর নবী পাতিলটা দেখা বলল, না রে না, এই পাতিল দিয়ে হবে না, আরো বড় পাতিল দিতে বলো। এইবার আরো বড় পাতিল। বিরক্ত হয়ে কয়, ঠিক আছে, সবচেয়ে বড় পাতিলটা আপনাকে দিলাম। রাহমাতুল লিল আলামিন
দিন অসুস্থ বকরির সামনে এই পাতিল নিয়ে যখন দাঁড়াইলেন, অসুস্থ বকরির সামনে দাঁড়াইতে দেরি, অসুস্থ বকরি হাঁটতে পারে না, শুয়া রইছে। এই অসুস্থ বকরি আল্লাহর নবীর রহমতে বরকতে দাঁড়াইয়া আল্লাহ তাআলা অসুস্থ বকরির জবান খুলে দিছে। অসুস্থ বকরি আল্লাহর নবীর সালাম দিয়ে বসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো আস্তে কোন, আরো আস্তে, সুবহানাল্লাহ। একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ হয়। আরো জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা তখ্ত ছিল, কি তক্তা, ঠিক না বেটি? এটা উঠতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। তো এই তক্তা নিয়ে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, জমিনে চাষাবাদ করে না কৃষিরা? আপনাদের এই এলাকায় মনে হয় না? হয় না? হয়। ওই কৃষিরা চাষাবাদ করে। তো এক ব্যক্তি চাষাবাদ করে আর কি করতেছে, তো দেখতেছে যে এত বড় একটা কি বলে এটাকে তখ্ত যাইতেছে। এবার এই কৃষি লোক এটারে দেখা কয় সুবহানাল্লাহ। এবার এটা সুবহানাল্লাহর পাওয়ারে নিচে নেমেছে গা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কে রে সুবহানাল্লাহ বললা? এই কৃষি সুবের দরে কথা কয় না। সুলাইমান নবী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা। এই সুলাইমান রে যদি কই যে আমি সুবহানাল্লাহ কইছি, তাহলে আমারে ফিটটা মাইরা লইব আজকে, এই ডরে কয় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে না। এক প্রকারে সুলাইমান বলে, আরে কে বলছে এই শব্দটা, যেই শব্দের পাওয়ারে আমার এই তখতা নেমে গেছে গা? এবার কৃষি লোক বলে, আমি বলছিলাম। কই কি বলছেন? কই না বলা যাবে না, আমারে মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আমার এটা বলার কারণে আপনার তখতা নেমে গেছে গা, ভুল হয়ে গেছে, আর জীবনও কইতাম না। কয় না না, আমি আপনাকে সেটা বলতেছি না। আপনি যেই কথা বলতেছেন আল্লাহ তাআলা, আপনি যে সুবহানাল্লাহ বললেন, এত দ্রুত এটা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছায়, যে পৌঁছানোর পথে আমি তখতা দেখা এটা এর বরকতে এর ভারে আমার এটা নেমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর কত পাওয়ার। তো সুবহানাল্লাহ সবাই বেশি বেশি বলবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ বকরির সামনে যখন দাঁড়াইলেন, অসুস্থ বকরি আল্লাহর নবীর রহমতে বরকতে অসুস্থ হইতে সুস্থ হয়ে গেছেন। আল্লাহর নবীকে সালাম দিলেন। নবীজি বকরির দিকে তাকাইয়া বললেন, রে বকরি, তুই না অসুস্থ, খাইতে পারস না, হাঁটতে পারস না, তুই বকরি আবার এত সুন্দর করে দাঁড়াইলি কিভাবে? আবার তোর জবানও দেখি চালু হয়ে গেছে। এবার বকরি আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, শুধু বন্ধু নয়, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ের মধ্যে। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তোমাকে আমি দেখব। আল্লাহ বলে, আরে মুসা, তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ গো, তোমারে আমি দেখবই না। রে মুসা, দেখতে পারবা না? মুসা কয়, না না আল্লাহ, আমি তোমাকে দেখবই। এক প্রকারে আল্লাহ বলে, ঠিক আছে, তুমি অমুক পাহাড়ের মধ্যে আসো। পাহাড়ের নাম কি? তুর পাহাড়। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে গেল। আল্লাহ তাআলার এই নূরের ঝলকের মধ্যে 100 ঝলকের মধ্যে 1 ভাগের 99 ভাগ একটু ঝলক দিল। মুসা কালিমুল্লাহ অজ্ঞান হয়ে গেল, পাহাড়গুলো পুরো চুরমার হয়ে গেল। যে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে দেখতে পারে নাই, সেই
আল্লাহ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে নবীজি গো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনাকে আমি এক রাতের মধ্যে মসজিদুল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদুল আকসা পর্যন্ত ঘোরাবো আল্লাহর নবী মসজিদুল আকসায় গেলেন আল্লাহ তাআলা বলেন না না হবে না গো আপনি তো আমার হাবিব আপনি তো আমার বন্ধু আপনি আরো কাছে আসেন আল্লাহর নবী প্রথম আসমানে গেলেন আল্লাহ তাআলা বলে না না হাবিব আপনি আমার আরো কাছে আসেন আল্লাহর নবী দ্বিতীয় আসমানে গেলেন আল্লাহ তাআলা বলেন না না গো আমার বন্ধু আপনি আরো কাছে আসেন আল্লাহর নবী তৃতীয় আসমানে গেলেন আরো কাছে আসেন চতুর্থ আসমানে গেলেন আরো কাছে আসেন পঞ্চম আসমানে গেলেন আল্লাহ কয় এমনে হবে না আপনি নবী আপনি আমার বন্ধু আপনি সরাসরি আমার আরশে আমার সামনে আইসা বসে এটাই আমার আপনার নবী এটাই রাহমাতুল লিল আলামিন তো বকরি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আগো রাহমাতুল লিল আলামিন আল্লাহ যদি আপনাকে এত ভালোবাসে গো আল্লাহ তো আমাদেরকে বানাইছে আল্লাহই তো বলেছেন আপনাকে আল্লাহকে যদি ভালোবাসতে চাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে আপনাকে যেন ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী পিপাসিত অবস্থায় থাকবেন আর আমি বকরি অসুস্থ থাকব হতে পারে না আপনি নবীর বরকতে রহমতি সুস্থ করে দিয়েছেন আমার ভাইয়েরা আরে তরে পাক মুরব্বি বাবারা আরে যুবক বন্ধুরা তো আল্লাহর নবী বকরি থেকে দুধ দহন করলেন অসুস্থ বকরি সুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী বকরি থেকে দুধ দহন করলেন এবার আল্লাহর নবী নিজে পান করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পান করালেন এবং যেই দুধগুলো ছিল ওই মহিলাকে দিয়ে আসলেন মহিলা তো অবাক কি ব্যাপার এটা কি এমন ব্যক্তি অসুস্থ ব্যক্তি যার হাতের ছোঁয়ায় সুস্থ হয়ে গেছে যাকে দেখা সুস্থ হয়ে গেছে আবার দুধও দিছে ব্যাপার কি এবার আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক চলে গেলেন তার স্বামী সন্ধ্যার সময় যখন তার স্বামীর নাম হলো উম্মে তলাবা যখন সন্ধ্যার সময় বাড়ির দিকে ঢুকতেছেন তাকাইয়া দেখেন যে বাড়ি থেকে একটা গ্রান আসতেছে এত সুন্দর গ্রান এবং বাড়িটা কেমন কেমন যেন লাগতেছে দেখবেন মেহমান যখন আমাদের বাড়িতে আসে তাহলে আমরা বাড়িটাকে সুন্দর করে সাফ সাফাই করি একটু অন্যরকম লাগে কথা বলেন ঠিক না বেটি আবু তলাবাম স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী গো আমাদের বাড়িতে এত সুন্দর গ্রান কারণ কি স্ত্রী ডাক দিয়ে বললেন আমাদের বাড়িতে আজকে এমন একটা ব্যক্তি আসছেন দেখতে এত সুন্দর আমার জীবনে কোনো পুরুষ দেখি নাই এত সুন্দর এই সুন্দর এবং এই ব্যক্তিটা আমাদের অসুস্থ বকরির সামনে যখন গিয়ে দাঁড়াইলেন আমাদের বকরিটা সুস্থ হয়ে গেছে আমাদের বকরি অসুস্থ বকরি এই বকরি থেকে এই ব্যক্তি দুধ দহন করলেন নিজেও পান করলেন আমাদেরকেও দিয়ে গেলেন আবু তলাবাম ডাক দিয়ে বললেন স্ত্রী গো এটা সাধারণ কোনো মানুষ নয় এটা হলো আল্লাহর হাবিব এটাই হলো রাহমাতুল লিল আলামিন স্ত্রী গো লাউলা রাহমাতুল লিল আলামিনের দিকে দৌড়াইয়া যায় এবার দুজন মিলে আবার রওনা হয়ে গেলেন রাহমাতুল লিল আলামিন নবীর দিকে এক প্রকারে নবীর কাছে চলে গেলেন নবীজি
মদিনায় বসে আছেন। এই মুহূর্তে দুইজন ঢুকলো। নবীজি বলল, আপনারা কারা? কয়, আমরা হইলাম ওরা। ওই যে আপনি সফর, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে আসতেছিলেন, পথের মধ্যে আপনি এক জায়গায় বিশ্রাম নিয়েছিলেন, অসুস্থ বকরি থেকে দুধ দহন করেছিলেন, আমরা ওই বকরির মালিক। আল্লাহর নবী বললেন, আপনারা তো আমারও মেহমান, এখন আপনাদেরকে কি মেহমানদারি করতে পারি? ওই লোকগুলো ডাক দিয়ে বললেন, আগো নবীজি রাহমাতুল লিল আলামিন, কোনো মেহমানদারি করতে হবে না। নবীজি গো, আমরা আপনার কাছে আসলাম কেন জানেননি? আগো নবীজি, আপনি শেষ নবী, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি রাহমাতুল লিল আলামিন। আমরা বিশ্বাস করি, আমরা এতদিন কাফের ছিলাম। আগো নবীজি, এখন আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানাই দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। সেই নবীর রওজা মুবারকে যাওয়ার সবার আশা আছে? আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দাও, বারবার যাওয়ার তৌফিক দাও। আমাদের নামাজটা একটু দেরিতে হবে, দেরিতে পড়া যায় না? একদিনই তো মাহফিল, ঠিক না বেঠিক? তো আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? যারা দাঁড়ায় আছেন বৈশা যান, একটু আলোচনা শুনি। মুহতারাম হাজিরিন, তো আমার নবী রাহমাতুল লিল আলামিন, কেমন রাহমাতুল লিল আলামিন? এখানে আপনি দি বন্ধ করে ফেলতেছেন, শোনাই যাচ্ছে না, অনেকক্ষণ যাব, গলা টলা বসে। অন্তত পক্ষে ভিতরেরটা কাভার দেন, বাহিরে বন্ধ করে দেন, ভিতরে বাহিরের গুলা বন্ধ করে দেন, মানে সাউন্ড বাড়ানো হবে। তো মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম যে আল্লাহর নবী কেমন রাহমাতুল লিল আলামিন, যে নবীজি এই নবীজিরে দেখা অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী রাহমাতুল লিল আলামিন দুজন মিলে সফরে রওনা হয়েছেন। ওই এক এলাকা থেকে আরেক এলাকা আর কি যাইতে দুইটা পাহাড় পড়ে। কয়টা? আচ্ছা, পাহাড় কি শক্ত নাকি নরম? পাহাড় দিয়ে হাঁটলে মনে হয় খুব মজা লাগে না? ওই আমরা রাস্তা যখন নতুন হয়, রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটতেন, দেখবেন যে আপনার পায়ের গোড়ার মধ্যে অনেকগুলো দাগ বসে গেছে, ঠিক না বেটি? সুইলা গেছে। তো আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক দুইটা পাহাড় পার হয়ে ওই এলাকায় যাইতে হইব। তো আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলে উঠেন, আমি আপনাকে পাহাড়গুলো পার করে নিয়ে যাই। আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই আবু বকর সিদ্দিক, তুমিও এদিকটা যাইবা, আমিও যাবো, আমিও সফর করতে হবে, তোমারও সফর করতে হবে, সুতরাং আমারও কষ্ট হোক তোমারও কষ্ট হোক, তুমি কেন বেশি কষ্ট করবা? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো কিছুই না, আমি নবীর জন্য জীবন দিতে পারি। সুবহানাল্লাহ। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন বারবার বলছেন, তা আল্লাহর নবী বলছেন যে ঠিক আছে তাইলে আল্লাহর নবী অনুমতি দিলেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে কোলে নিয়ে পাহাড় পার হইতেছেন। আবু বকর সিদ্দিক যখন আল্লাহর নবীকে নিয়ে পার হইতেছেন, আবু বকর হাদিসের মধ্যে আসছেন, আবু বকর বলেন, নবীজিকে নিয়ে যখন আমি কোলে নিয়ে পার হইতেছি, আল্লাহর কসম, এই পাহাড়ের কি বলে এটাকে,
পাহাড়ের পাথরগুলো তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী আমার! আল্লাহর নবী আবু বকর আল্লাহর নবীকে অনেকক্ষণ নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, আবু বকর এবার তোমাকে নামাও। আবু বকর সিদ্দিক নামাইলেন। হাদিসের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক যখন নবীজিকে নামাইলেন তখন আবু বকর সিদ্দিক বলেন, পাহাড়গুলো আবার এত শক্ত, এই যে আমরা স্বাভাবিকভাবে হাঁটলে যেই শক্ত হয়, আমি হাঁটতেছি আমার পায়ে ব্যথা পাইতেছি, রাহমাতুল্লিল আলামিনকে কুলে নিয়েছি, এই কারণে পাহাড়গুলো তুলার মতো নরম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। নবী আমার কেমন রাহমাতুল্লিল আলামিন, কেমন রাহমাতুল্লিল আলামিন। তা আমরা কাকে অনুসরণ করব? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে অনুসরণ করব। আর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে যদি অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আর আল্লাহকে যদি ভালোবাসা হয় তাহলে জান্নাতটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো বক্সের আওয়াজ এমন দিয়ে রাখছে যে আমি যে আপনাদেরকে কথাগুলো বলবো এমন একটা পরিস্থিতি নাই, টান দেওয়ার কোনো সিস্টেমই নাই, একদম কমায় রাখছে। যাই হোক, আল্লাহ তাআলা মাফ করুক, বলেন আমিন। আমরা তো মাহফিল করতে হয় একের পর এক, এভাবে কমায় রাখলে গলা বসে যায়, অনেক কষ্ট হয়। তো মুহতারাম হাজিরিন, আপনার আমার নবী কেমন রাহমাতুল্লিল আলামিন, কোন নবীকে আমরা ভালোবাসতে হবে, কোন নবীকে আমরা মহব্বত করতে হবে। মহব্বত করবো তো দূরের কথা, ভালোবাসবো তো দূরের কথা, একজনে দাঁড়ায়নি আরেকজনে বসেনি, এই নিয়ে দ্বন্দ্বে আমরা পইরা থাকি। অথচ আল্লাহর নবী, আল্লাহর নবীর পরে নবী নাই, এটা তো পরিষ্কার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শেষ নবী হিসাবে পাঠাইছেন, অথচ কাদিয়ানির বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা নিজেদেরকে নবী দাবি করে আমরা মুসলমান বৈশা বৈশা তাদের দৃশ্য দেখি। মুসলমান, আজকে এখান থেকে চাঁদপুর থেকে স্পষ্ট ভাষায় ডক্টর ইউনূসকে বলে দিতে চাই, এই কাদিয়ানিদেরকে কাফের অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সংসদে আইন দাবি করতে হবে, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমরা মুসলমান সহ্য করতে পারবো, তা হতে পারে না। কথা